ওয়েলকাম টু রিয়েল ভয়েস অফ ডার্কনেস। সবাই কেমন আছো? আজকে আসছি আমি নতুন একটি গল্প বা শিক্ষণীয় বিষয় নিয়ে। বর্তমান আলোচনা করব হলো আমি বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশে বর্তমান যা হচ্ছে, এই জুলাইয়ের পর থেকে আগস্টের পর থেকে একটা বছর কেটে গেল, তারপরে এখনকার যে অবস্থা রয়েছে বর্তমান বাংলাদেশে, সেই টপিক নিয়ে আজকে আলোচনা করব তোমাদের সাথে। তো চলো শুরু করা যাক বিনা কথাতে। এখন সাধারণ মানুষ মারা খাচ্ছে প্রতিদিন, আর এইদিকে নেতা বাহিনীরা আলোচনা করছে ভোট হবে কি না। ইউনূস যেদিকেই যাক না কেন সেদিকেই তাকে প্রশ্ন করা হচ্ছে ভোট কবে হবে। কেন ভাই এত মাথা ব্যথা কেন? কতদিন হলে নির্বাচন হতে পারে স্যার? এইটা তো কেউ বলে নাই এখনো। আলাপ হলে তখন দেখা যাবে কতদিনে হলে ভালো হবে, যেটা আপনারা বলেন। এটা থেকে কারোর কোনো এমন না যে এটা আমি এক্ষুনি করে দেন, বললে করে দেবে, কি আছে। যে করলে ভালো হবে কি ভালো হবে না সেটা আপনারা বিচার করেন, আগে নিজেদের চিন্তা করেন কতদিন হলে ভালো হবে। আমাদেরকে যে বলে আমরা হুজুকে বাঙালি, এটা কিন্তু মানুষ মিথ্যা বলে না, আসলে আমরা হুজুকে বাঙালি। হুজুকে এসে আমরা কি করলাম? আন্দোলন করলাম। আরে আন্দোলন তো আমরা করলাম, এদিকে দিকে আরেকটা নতুন একটা দল গঠন হয়ে গেল। কেমনে কি ভাই? ও ভাই অসাধারণ ভাই। আন্দোলনে তো আমরা সাধারণ মানুষও গেছিলাম, কিন্তু আমাকে নামটা কোন পেপার বা পত্রিকায় আসছে আমাকে কি দেখাইতে পারবেন? আমাদের তো গুলি লাগছিল, আমার বুকে গুলি লাগছিল, আমার ঠ্যাঙ্গে গুলি লাগছিল, কিন্তু আমার ছবিতে কোনো জায়গায় নাই গা। এতে আমি মন খারাপ করে নাই, কিন্তু আমার কথা হলো এটা, আমরা আন্দোলন করেছি, আমরা এখন কি চাই এটা না শুনে আপনারা সবাই ভগর ভগর করছেন সারজিৎ নাহিদ, হাসানাত আব্দুল্লাহ এদেরকে নিয়ে। কেন ভাই? আমরা কি মানুষ না? আমরা কি আন্দোলন করি নাই? কথা শেষ না হইতে হইতে আরেকটা বিষয় চলে আসলো আমাদের সামনে। এটা কি ভাই? আন্দোলনে গেছে ভালো কথা, ব্যাপারটা গেছে আরো ভালো কথা, কিন্তু তোমাদের এই টপিকটা নিয়ে ভিডিও বানাইতে হইব কেন? কারণ তোমাদের ভিডিও তো ভাইরাল করতে হইব নাকি? এই জন্য তোমরা এই টপিকটা বেছে নিছো আর তোমরা ভাইরাল করছো বিষয়টা। আর এদিকে আরেকটা বিষয় কি, বাংলাদেশ থেকে গোপালগঞ্জকে মিটানোর জন্য আন্দোলন করবে। বাংলাদেশ নাকি আমরা স্বাধীন করছি ভাই, কেমনে কি? লাগলে গোপালগঞ্জকে স্বাধীন করবে, কিন্তু আওয়ামী লীগ এই দেশে চলবে না। গোপালগঞ্জ কি বাংলাদেশের 64 জেলার বাহিরে কোনো দেশ পড়ে? গোপালগঞ্জ 64 জেলার মধ্যেই একটা জেলা, যেখানে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে আওয়ামী লীগের হাত থেকে। সেখানে গোপালগঞ্জকে আমাকে এক্সট্রা করে স্বাধীন করা লাগবে? এদের মতন KHANI এর কথা শুনে লোম খাওয়ানোর বদলে হুল খাড়া হয়ে যায়। আরে ভাই তোরা আন্দোলন করছিস ভালো কথা, আমরাও আন্দোলন করছি। আর তোমরা যে বলতেছো আওয়ামী লীগের হাত থেকে মনে করো দেশটাকে স্বাধীন করছো, তাহলে দেশটাকে যেহেতু স্বাধীনই করছো, তাহলে মনে করো মুক্তিযোদ্ধা যারা আসলে সব দেশেতে বাই করে দাও। তাদেরকে দেশে রাখার কোনো প্রয়োজন নাই। তোমাদের মতন KHANI এর কথা শুনে তো আর দেশ চলবে না। তোমরা মনে করো প্রত্যেকদিন HOTI এ যাও, আর আমরা তো আর যাই না। তো ভিউয়ার্সরা, তোমরা হয়তো আমার ভয়েসটা শুনে অনেকেই রাগ করছো, আবার অনেকেই আমাকে গালিগালাজ করতেছো আমার কমেন্টে এসে। তো কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। আমি বলেছিলাম এটা একটা শিক্ষণীয় ভিডিও, কিন্তু তোমরা যখন ভিডিওতে এসে এইগুলো দেখলা, অবশ্যই তোমাদের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। এখন আমি বলছি এটা কিসের জন্য শিক্ষণীয় ভিডিও। তোমরা বিবেকে আবেগে দিয়ে যেগুলো কাজ কাম করো না, ওইগুলো একবার ভাইবে চিন্তা করো, ঠিক আছে? একবার যদি তোমরা ভাবতা শেখ হাসিনা দেশের জন্য কি করছে বা কি করে না। আমি আগেই বলছি আমি কোনো দল সাপোর্ট করি না। তারপরে তোমাদের জন্য বলি, শেখ হাসিনা যা করছে এই দেশের জন্য, এই যে সামনে যেই 20 বছর আসবে, সেই 20 বছরে তোমরা কি করতে পারো আমি দেখব। অবশ্য আমি এখন বাংলাদেশে থাকি না। এই ভিডিওটা থেকে তোমাদের শিক্ষা এটাই নেওয়া দরকার, কোনো সময় চাপে এসে কিংবা লোম খারিয়ে যাচ্ছে এই কাজটা আমাদের করতে হবে, এইরকম কোনো কাজ কাম করো না। আর তোমরা যাই করো না কেন, একশো বার ভেবে চিনতে সেই কামটা করবে। তাহলে সেই কামটা ভুল হোক বা খারাপ হোক কিংবা যেটাই হোক, তোমার মন তোমাকে বলবে, সিগন্যাল দিবে এই কাজটা কি তোমার ঠিক হচ্ছে কিংবা না ঠিক হচ্ছে না। তো চলে যাচ্ছি এখন দ্বিতীয় ভিডিওটাতে কিসের জন্য এই ভিডিওটা দেখি একবার। গোপালগঞ্জের নাম পরিবর্তন করে আবু সাইদগঞ্জ রাখা হবে। গোপালীদের এই বাংলার জমিনে ঠাঁই হবে না ইনশাল্লাহ। গোপালগঞ্জ নমরুদ ধর্ম আওয়ামী লীগের কেবলা, এই কেবলা না ভাঙা পর্যন্ত আমাদের অভিযান। একটা কথা বলি, এই যে এআইটা ইউজ করতেছো বর্তমান তোমরা বাংলাদেশে, একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, এই এআইটা কিন্তু খুবই একটা খারাপ জিনিস। তোমরা এটার প্রচলন করো না। এটার প্রচলন করলে তোমরা এক সময় দেখা যাবে তোমরা এটার এমন একটা ফেসিবাদে পড়ে যাবে, পরে দেখবা তোমরা এটা থেকে আর উঠতে পারতেছো না। এক একজনের চেহারা দিয়ে এক একটা ভিডিও বানানো হবে, সেখন মনে করো তোমাদের মান সম্মান নিয়ে টানাটানি হবে। আর এই এআই দিয়ে যে ভয়েসটা লাগানো হয়েছে গোপালগঞ্জটা মিটে দেবে। তো তো যাই বানাইছো, তার দাদা বাপ দাদা কিংবা চাচা চাচিরা কি মানে আর কি এই দেশে ছিল না? কিংবা তারা কি এটা ভুল নামকরণ করছে যার জন্য তুমি নামকরণটা চেঞ্জ করতে চাইতেছো? তো গাইস, আজকে তোমাদের আমি শিক্ষণীয় একটাই কথা বলতে চাই, যেটাই করো না কেন ভবিষ্যতে, যেটাই করো না কেন অবশ্যই চিন্তা ভাবনা করে করবা। আর রিয়েল ভয়েস ডার্কনেস এটাতে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। অবশ্যই এটা আমার ছিল প্রথম একটা দেশ নিয়ে একটা ভিডিও।
তোমাদের কাছে খারাপ লাগছে অনেকজনের কাছে, আবার অনেকজন আমাকে গালিগালাজ করবে কমেন্টে এসে, এতে আমার কোনো দুঃখ নাই। যা সত্য তা সত্য বলতে হবে ভাই। তোমরা যে আন্দোলনে গিয়েছিলে তোমাদের নাম কোথাও নেই, আমি জানি এটার জন্য তোমাদের কোনো মন খারাপ নেই, তা আমারও মন খারাপ নেই। আমিও ছিলাম আন্দোলনে, সেই সময় আন্দোলনের সময় আমিও বাংলাদেশে ছিলাম, আমিও আন্দোলনে গিয়েছিলাম। তো একটা কথা বলি ভাই, তোমারও মন খারাপ নেই, আমারও মন খারাপ নেই, তবে একটা কথা বলি, তোমরাও আন্দোলনে গিয়েছিলে, তারাও আন্দোলনে গিয়েছিল, তোমরা তাদের চাইতে বেশি কষ্ট করেছো, কিন্তু তারা কিন্তু তোমাদের চাইতে বেশি কষ্ট করেনি। কিন্তু তারা এখন দেখা যাচ্ছে কি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। কেমনি এই কয়েকদিনে কেমনে এত হাজার হাজার কোটি টাকার মালিক হইলো? তো এটা মাথায় নিয়ে কাজ কাম কইরো, আর ভবিষ্যতে যা করবা ভেবে চিন্তে করবা। দোয়া রইলো সবার প্রতি। আসসালামু আলাইকুম। সবাই আমার এই চ্যানেলটাকে রিয়েল ভয়েস অফ ডার্কনেসকে সাবস্ক্রাইব করবা, সাপোর্ট করবা, আর এটাতে অবশ্যই আমি হ্যাকিং, ইথিক্যাল হ্যাকিং এইগুলো নিয়ে ভিডিও ছাড়বো সামনে ইনশাআল্লাহ।